হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল যখন ছাদে আসি, গাছগুলোকে দেখে খুব মন খারাপ হয়ে গেল। কারণ কালকে বিকালে একটু বাড়িতে ছিলাম না, নার্সারি গেছিলাম। তাই হনুমান এসে কোনো গাছে কিচ্ছু করেনি। এই গোলাপ গাছগুলো যত ছিল, গাছগুলোকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। গাছে যত নতুন পাতা ছিল, যত কুঁড়ি এসেছিলো এবং বড় বড় ফুলগুলোকেও এইভাবে করে দিয়েছে। ফুলের বড় বড় ফুলগুলো কিছু করেনি, ওই নতুন যে পাতা বেরিয়েছে ওগুলোকে সব শেষ করে দিয়েছে। ওটাকে রাখলে কি কুঁড়ি টুড়ি রাখবে, সব শেষ করে দিয়েছে এবং যেখানে সেখানে ছিঁড়ে ফেলে দিয়েছে। কেমনটা লাগে বলো? 9 মাস অপেক্ষা করার পরে 3 মাস ফুল পাই, তার প্রথমেই এইভাবে করে দিয়েছে। যারা আমার সবসময় ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে গাছগুলোকে আমি কেমনভাবে এতটা বড় করেছিলাম, কেন এইভাবে এত বড় বড় ফুল এসেছিল এবং কীভাবে গাছগুলোকে পরিচর্যা করেছিলাম। এখন মন খারাপ করে কিছু লাভ নেই, তাই গাছগুলোকে একটু সেভ করতে বসে পড়লাম এবং যেগুলোকে ভেঙে গেছিলো ওগুলোকে কেটে একটু পরিষ্কার করে দিলাম। তারপরে এইভাবে লুকটা এসছে গাছগুলো। যখন গাছগুলো নতুন ব্রাঞ্চ বেরোবে তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে শেয়ার করব। হনুমানটা অ্যাজবেস্টের ওপর থেকে বসে সবগুলো ভেঙেছে, তাই একটা গাছ কিছু করতে পারেনি। এগুলোকে সব কাটার পরে ফাঙ্গিসাইড লাগাতে বলো না। তোমাদের যদি কোনো সময় এভাবে হয় বা কোনো সময় যদি গোলাপ গাছের ডালা কাটো, সবসময় বলে এসেছি, এখনও বলছি, ফাঙ্গিসাইড লাগাতে বলো না। কিন্তু সবাই জানো, সবাই জানি, তাও যারা নতুন আছো তাদের জন্য বলে দিচ্ছি। নতুন যতগুলো ডালা কাটবে সবগুলোতে একটা একটা ধরে ধরে ফাঙ্গিসাইড, একটু মোটা করে, জল কম দিবে, একটু ফাঙ্গিসাইড বেশি দিবে, দিয়ে একটু গাঢ় করে লাগিয়ে দিবে যাতে ওখান থেকে না ভেসে পড়ে। সবগুলোতে লাগিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ছোট্ট ছোট্ট ছাদ বাগানের টিপস পাওয়ার জন্য। আবারও আসছি নতুন কোনো অন্য একটা ভিডিও নিয়ে।